হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করব 17ই ডিসেম্বর 2023-এর। আজকে 10টা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমরা করব আর তার সাথে কিছু কি পয়েন্টস দেখব। আর তোমরা প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে একদম ফ্রিতে, তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। নেক্সট দেখো, আজকে প্রথম যে কোশ্চেন, ভারতে বিজয় দিবস পালন করা হয় কবে? ভারতে বিজয় দিবস এটা পালন করা হয় 16ই ডিসেম্বর। কেন বা কি কারণে এই বিজয় দিবস পালন করা হয় দেখো সেটাও আমরা দেখব। 1971 সালে এই দিন পরাজিত পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি ঢাকার রামনা রেসকোর্সে 93,000 সৈন্যদলের সঙ্গে জেনারেল জগজিৎ সিং আরোরার নেতৃত্বাধীন ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশের মুক্ত বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। ভারতে প্রতি বছর 16ই ডিসেম্বর তারিখটি সেই থেকেই বিজয় দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট দেখো, ওয়ার্ল্ডস টপ 50 এশিয়ান সেলিব্রিটিজের তালিকায় প্রথম স্থানে রয়েছেন কে? তো দেখো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শাহরুখ খান। দেখো পুরো এশিয়া থেকে এশিয়ান সেলিব্রিটিজ ওয়ার্ল্ড টপ 50 তে প্রথম তালিকায় রয়েছে শাহরুখ খান, এবং ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ার মধ্যে প্রথম নায়িকা হিসেবে প্রথম স্থানে রয়েছেন আলিয়া ভাট এবং তারপরেই প্রিয়াঙ্কা চোপড়া। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, ইউডব্লিউডব্লিউ রাইজিং স্টার অফ দ্য ইয়ার হলেন কোন ভারতীয় রেসলার? ইউডব্লিউডব্লিউ রাইজিং স্টার অফ দ্য ইয়ার এটা হচ্ছে অন্তিম পাঙ্ঘাল। নেক্সট দেখো, ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেম এ অন্তর্ভুক্ত হলেন কোন ভারতীয় টেনিস তারকা? তো সঠিক উত্তর হবে বিজয় অমৃতরাজ এবং লিয়েন্ডার পেজ, অর্থাৎ দুজনেই কিন্তু ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেমসে অন্তর্ভুক্ত হয়েছেন। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে উভয়। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রথম সোডিয়াম আয়ন ব্যাটারি প্রযুক্তি আনলো কোন কোম্পানি? ভারতের প্রথম সোডিয়াম আয়ন ব্যাটারি প্রযুক্তি আনলো কেপিআইটি কোম্পানি ভারতের প্রথম সোডিয়াম আয়ন ব্যাটারি প্রযুক্তি আনলো। নেক্সট দেখো, স্যাটেলাইটেন্স ইন্ডিয়ার নতুন সিইও এবং এমডি পদে নিযুক্ত হলেন কে? এটা পদে নিযুক্ত হয়েছেন অপশন এ আদিত্য জয়রাজ। আদিত্য জয়রাজ স্যাটেলাইটেন ইন্ডিয়াস এর নতুন সিইও এবং এমডি পদে নিযুক্ত হয়েছেন। নেক্সট দেখো, 500টিরও বেশি ইভি চার্জিং স্টেশন তৈরি করতে কোন কোম্পানির সাথে টাই আপ করলো টাটা পাওয়ার? ইন্ডিয়ান অয়েলের সাথে টাই আপ করেছে টাটা পাওয়ার। দুটো কোম্পানি একসাথে মিলে 500টিরও বেশি ইভি চার্জিং স্টেশন তৈরি করতে চলেছে। নেক্সট দেখো, ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2023 দ্বারা সম্মানিত হলেন কে? এখানে আলী আবু আওয়াদ এবং ড্যানিয়েল ব্যারেন্ডম দুজনেই কিন্তু ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2023 তে সম্মানিত হয়েছে। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে দুজনেই। নেক্সট কোশ্চেন দেখো, কোন ক্রিকেটারকে সম্মান জানাতে তার ব্যবহৃত 7 নম্বর জার্সিকে অবসর দিচ্ছে বিসিসিআই? তো আমরা প্রত্যেকেই জানি 7 নম্বর জার্সি হচ্ছে মহেন্দ্র সিং ধোনি 7 নম্বর জার্সি ব্যবহার করতেন। তো এক্ষেত্রে তাকে সম্মান জানানোর জন্য বিসিসিআই 7 নম্বর জার্সিকে অবসর দিচ্ছেন। নেক্সট দেখো, ভারতের দ্রুততম সৌরবিদ্যুৎ চালিত বোট লঞ্চ করা হলো কোথায়? সৌরবিদ্যুৎ চালিত অর্থাৎ সোলার পাওয়ার দিয়ে কিন্তু এই বোটটা চলবে। এটা লঞ্চ করা হয়েছে আল্লাপুজাতে। তো দেখো এটাই হচ্ছে আজকের আমাদের 10টা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ফর মোর ইনফরমেশনস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।